ভাবুন তো, মাত্র ৩০ দিনের একটা চ্যালেঞ্জ জীবনকে ঠিক কতটা বদলে দিতে পারে। চলুন, আজ আমরা এমনই এক শক্তিশালী ব্লুপ্রিন্ট দেখব যা আমাদের ভেতরের আসল শক্তিটাকে জাগিয়ে তুলতে পারে। কখনো কি মনে হয় যে জীবনটা কেমন যেন একটা লুপে আটকে গেছে, যেন একটা ভাঙা রেকর্ড? প্রতিদিন সেই একই কাজ, একই রুটিন, আর সাথে সেই একই রকমের হতাশা। এই অনুভূতিটা খুব চেনা, তাই না? আমরা সবাই বুঝতে পারি যে একটা পরিবর্তন দরকার, কিন্তু প্রায়ই ওই যে প্রথম পদক্ষেপটা ওটা নিতেই কেন যেন আটকে যায়। কিন্তু ভাবুন তো, যদি বলা হয় এই পুরো ট্রান্সফরমেশনটা মাত্র ১ মাসেই সম্ভব। যদি এর উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আর দেরি কেন? চলুন এই চ্যালেঞ্জের একদম ভেতরে ঢুকে পড়া যাক। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আমাদের ব্লুপ্রিন্টের প্রথম পর্ব, সকাল। কথায় আছে না, দিনের শুরুটা ঠিক মতো করতে পারলে অর্ধেক কাজ ওখানেই শেষ। তো দেখা যাক সকালটা কেমন হওয়া দরকার। চ্যালেঞ্জের একদম প্রথম নিয়ম, ভোর ৫টা বা ৬টায় ঘুম থেকে উঠতে হবে। আর কোনো কথা নেই, কোনো স্নুজ বাটন চলবে না। উঠেই প্রথম ৩০ মিনিট ওটা শুধু নিজের জন্য। কোনো ফোন না, কোনো সোশ্যাল মিডিয়া না। তারপর হালকা এক্সারসাইজ বা একটা ঠান্ডা জলের শাওয়ার। এটা শরীরে একটা ঝাঁকুনি দিয়ে অ্যাটেনশন আর এনার্জি দুটোই বাড়িয়ে দেবে। আর এর ফলে কি হবে? বাকি পৃথিবী জেগে ওঠার আগে নিজের একটা ছোট্ট জয় হয়ে যাবে। ওকে, একটা পাওয়ারফুল সকাল তো হলো। এবার আসছি দ্বিতীয় পর্বে, কর্মদিবস। সকালের পর কাজের সময়টাতেও তো ডিসিপ্লিন আনা দরকার, তাই না? দিনের কাজ শুরু করার আগে শুধুমাত্র ৩টে প্রধান লক্ষ্য লিখে ফেলুন। ঠিক ৩টে, এর বেশিও না, কমও না। এর কারণটা কি? মনোবিজ্ঞানীরা বলেন, যখন লক্ষ্য সীমিত থাকে তখন সিদ্ধান্ত নেওয়ার চাপটা কমে যায় আর ফোকাস অনেক বেড়ে যায়। এই ৩টে লক্ষ্যই পুরো দিনটাকে উদ্দেশ্যহীন হওয়া থেকে বাঁচাবে। আজকের এই দুনিয়ায় সবচেয়ে দামি মুদ্রাটা কি? ওটা কিন্তু টাকা পয়সা না, ওটা হলো আমাদের মনোযোগ। আর সমস্যা হলো, আমরা প্রায় সবাই এক ধরনের মনোযোগের ঘাটতিতে ভুগছি, যা আমাদের লক্ষ্য পূরণের পথটাকে অনেক ধীর করে দিচ্ছে। এর সমাধান কি? সমাধান হচ্ছে ডিপ ওয়ার্ক, মানে গভীর মনোযোগ দিয়ে কাজ করার অভ্যাস। এই ধারণাটা ক্যাল নিউপোর্টের খুব জনপ্রিয় একটা কনসেপ্ট। এর আসল মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য ফোন, ইন্টারনেট, সব রকমের ডিস্ট্র্যাকশন থেকে নিজেকে সরিয়ে শুধুমাত্র একটা কাজে ফোকাস করা। পার্থক্যটা একদম চোখে পড়ার মতো। দেখুন, একদিকে আছে আমাদের নরমাল বিক্ষিপ্তভাবে কাজ করার স্টাইল, যেখানে একের পর এক নোটিফিকেশন আসছে, আমরা মাল্টিটাস্কিং করছি, আর ফলে কাজের কোয়ালিটি খারাপ হচ্ছে। আর অন্যদিকে আছে ডিপ ওয়ার্ক, যেখানে ৯০ মিনিটের একটা ফোকাসড ব্লক, কোনো ফোন নেই, কোনো ইন্টারনেট নেই। এর ফলে ৫ গুণ বেশি প্রোডাক্টিভ হয়ে ওঠা যায়, আর ফলাফল হাই কোয়ালিটি আউটপুট। এইবার আসছি তৃতীয় পর্বে। বাইরের কাজকর্ম তো ঠিক হলো, এবার ভেতরের জগৎটাকে শৃঙ্খলায় আনার পালা। এবার আমরা মনোযোগ দেব মন এবং শরীরের ওপর। এই চ্যালেঞ্জের আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ হল প্রতিদিন কমপক্ষে ১০ মিনিট নীরবে থাকা। কোনো কাজ না, শুধু নীরবতা। এই নীরবতা স্ট্রেস হরমোন বা কর্টিসল কমাতে হেল্প করে আর নিজের দুর্বলতা আর ভয়গুলোকে চিনতে সাহায্য করে। এর সাথে সাথে শরীরটাকেও ঠিকঠাক জ্বালানি দিতে হবে। ১ মাসের জন্য সব রকমের জাঙ্ক ফুড আর চিনি দেওয়া পানীয় বন্ধ। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, একটা শক্তিশালী শরীরই একটা ধারালো মনের ভিত। ঠিক আছে, এবার চতুর্থ পর্ব। এবার আসব চ্যালেঞ্জের সবচেয়ে কঠিন দুটো দিকে, সীমানা তৈরি করা আর ভয়কে জয় করা। জীবনের সবচেয়ে বড় দুটো সম্পদ কি? সময় আর মনোযোগ। আর এই দুটো সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দেওয়া উচিত না। এই ৩০ দিন সব অপ্রয়োজনীয় জিনিসকে না বলতে শেখা দরকার। অলসভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে বরং নতুন কিছু তৈরি করার দিকে ফোকাস করা উচিত। আর এমন সম্পর্কগুলোকে বাদ দেওয়া যা শুধু এনার্জি নষ্ট করে, কোনো ভ্যালু যোগ করে না। আর সবচেয়ে বড় বাধাটা কি? সেটা হচ্ছে ব্যর্থতার ভয়। এই ১ মাস ভয়কে এড়িয়ে গেলে চলবে না, বরং ওকে সঙ্গী করে কাজ করতে হবে। কাজের মাধ্যমে ভয়কে পার করা যায়। শুধু একটা কথা মনে রাখতে হবে, যদি থামা না হয়, ভয় একসময় আত্মসমর্পণ করবেই। বেশ, আমরা তাহলে একটা টার্নিং পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা। ভেবে দেখুন ৩০ দিন পর কি হতে পারে। একদিকে যদি চ্যালেঞ্জটা না নেওয়া হয়, জীবন ঠিক একই জায়গায়,
সেই একই আফসোস নিয়ে দাঁড়িয়ে থাকবে। আর অন্যদিকে যদি চ্যালেঞ্জটা গ্রহণ করা হয়, তখন একটা নতুন আত্মবিশ্বাস অনুভব করা যাবে, একটা গভীর মানসিক শান্তি আসবে। যে কাজগুলোকে আগে পাহাড়ের মতো বড় মনে হতো, সেগুলো তখন ছোট্ট পাথরের মতো মনে হবে। আর আফসোস করার সুযোগ নেই। পরিবর্তনের জন্য সোমবার বা মাসের প্রথম দিনের জন্য অপেক্ষা করাটা একদম বৃথা। আসল পরিবর্তন শুরু হয় এখন থেকে, এই মুহূর্ত থেকে। জীবন বদলানোর জন্য বিশাল কোনো বিপ্লবের প্রয়োজন হয় না। ছোট্ট ছোট্ট অভ্যাস আর ধারাবাহিক শৃঙ্খলাই ভাগ্য বদলে দেবার জন্য যথেষ্ট। পরিবর্তন কিন্তু এখানেই শুরু হয়ে গেছে, শুধু সেটাকে গ্রহণ করার অপেক্ষা। প্রশ্ন শুধু একটাই, এই যাত্রাটা তাহলে কবে থেকে শুরু হচ্ছে?